হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প হৃদময়নী, লেখনী 23 ফাড়িয়া, পর্ব 19। ছোট ছোট কেয়ার, একটুখানি প্রেম, সব মিলিয়ে দিনগুলো এবার ভালো মতোই কাটতে লাগলো। দিনে দিনে আমাদের প্রেম গভীর থেকে গভীর হচ্ছে। দুশোরও ততদিনে সুস্থ হয়ে গেছে। আশেপাশের সব কিছু, মানুষের স্বভাব, সব কিছু পাল্টেছে। আমাদের ঘরের রূপটাও পাল্টেছে। অর্ণির ব্যবহৃত জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে ঘরটা। বরাবরই ওর পছন্দের জিনিসপত্র ইউনিক ছিল। আমার পছন্দ আবার ততটা ভালো নয়, কিন্তু এত সুখের মাঝে থেকেও মাঝে মাঝে আমি অন্যের শূন্যতা অনুভব করি। তখন কষ্টে বুক ভেঙে কান্না আসে, কিন্তু ধূসরের সামনে কাঁদি না। বেচারা তাহলে খুব কষ্ট পাবে। আমার এই বোনটাকে আমি আমার হৃদয়ের একটা অংশে খুব যত্নে রেখে দিয়েছি, আর ওর ভালোবাসাটাকে আঁকলে আমি বেঁচে আছি। এটাই নিয়তির কারুকাজ। কেউ পেয়েও পায় না, আর কেউ না চাইতেও পেয়ে যায় সব কিছু। সপ্তাহখানিক পর আল্লাহ তাআলার অশেষ রহমতে সুষ্ঠুভাবে আমার ছোট্ট সোনামণি পৃথিবীর আলো দেখলো। ছোট্ট একটা ধূসর মানবী আমার কোল জুড়ে এলো, আমার ক্ষুদ্র জীবনটাকে পরিপূর্ণতা দান করলো। মা হওয়ার আনন্দ আমি তখন সুখের ভেলায় বাঁচি। দুশত পুরো হসপিটালে সবাইকে মিষ্টি বিতরণ করেছিল। তারপর এলো বাচ্চাকে কোলে নিতে। উনি ঠিক হলেন তোয়ালে দিয়ে ওকে কোলে নেবেন না, নিজের সেলাই করা কাঁথাতেই কোলে নেবেন বলে। সে কি ঝামেলা সিস্টারদের সাথে! ওনার এক কথা, আমি সব কিছু জীবাণুমুক্ত করে এনেছি, আপনি ওখানেই রাখুন আমার পিচ্চিনুকে। সিস্টার বেচারি অসহায় গলায় বললেন, আমাকে ডাক্তার বলে দিয়েছেন আপনার বাচ্চাকে যাতে কেয়ারফুলি রাখি, বাইরের জিনিসপত্র ইউজ যাতে না করি। উনি চেঁচিয়ে বলে উঠলেন, বাইরের জিনিস? কোনটা বাইরের জিনিস? এটা আমার নিজের হাতে তৈরি করা জিনিস। আর ধূসর কখনো পুরনো বাতিল জীবাণুযুক্ত জিনিস ইউজ করে না। সিস্টার এভাবে কিছুতেই ওনার কোলে দেবেন না। ভীষণ বিরক্ত হয়ে বলল, তবুও স্যার আপনি বোঝার চেষ্টা করুন। ধূসর ওনাকে থামিয়ে দিয়ে বললেন, কিচ্ছু বোঝাতে হবে না। সিস্টার এবার বেশ বিরক্ত হলো, বলল, এতে আপনার বেবিরই প্রবলেম হবে। একথা শুনে আমি ধূসরকে অনুরোধ করলাম এমন পাগলামো না করতে। ওনার পাগলামো দেখে সবই হাসতে হাসতে খুন। তবে অনেক কষ্টে ওনাকে সবাই বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো। দুই পরিবারে যেন ঈদের মতো আনন্দ লেগেছে। এভাবে সবাইকে দেখতে খুবই ভালো লাগছে। এক পৃথিবীর সকল সুখ আমার সামনে তখন নক্ষত্রের মতো জ্বলজ্বল করছিল। হসপিটালে দুদিন কাটিয়ে পিচ্চুনিকে নিয়ে আমরা বাসায় চলে এলাম। তারপর জীবনটা আরও রঙিন হয়ে উঠল। আমার ছোট্ট ধূসর মানবীটা ছোট্ট হাত পা মিলে খেলা করে, মিটমিট করে আমাদের দেখে। এভাবে মাস কয়েক কেটে গেল। নিকিতা মা সংসার সামলাতে ব্যস্ত, আমি ধূসর আর পিছুনিকে সামলাতে ব্যস্ত। একদিন রাতে আমি পিছুনিকে নিয়ে ঘুমিয়ে আছি। ধূসর বাইরে থেকে ফিরে এসে আমাদেরকে অবস্থায় দেখে আর ডাকলো না। সোজা ফ্রেশ হয়ে এসে আমার পিছনে শুয়ে পড়লো। আমি তখন ক্লান্ত হয়ে ঘুমে মগ্ন। উনি আমার ঘুমন্ত অবস্থায় সুযোগ নিয়ে আমার নাকে মুখে সুড়সুড়ি দিচ্ছেন। এতে আমার পাকা ঘুমটা ভেঙে গেল। আমি বিরক্ত হয়ে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তারপর আবার ঘুম। হঠাৎই ধূসর নাকি সুরে ভয়াবহ কণ্ঠে আমার কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, এ আরও আরও। আমি উত্তর না দিয়ে চুপ করে মিটমিটে হাসি। দ্বিতীয়বারও একইভাবে বলতে লাগলো। আমি এইবার ভয় পাওয়ার ভান করে বললাম, কে কে কে? ভূত? তাই বুঝি? হ্যাঁ, কিন্তু আমি যে আমার ভূত বাবাজিকে ভয় পাই না। ধূসর চিকন ছড়িয়ে ভ্রুকুচকে বলতে লাগলো, বড্ড সাহস তাই না, বড্ড সাহস। আমি তো আর ভীতু নই, তাই পাঙ্গা নিতে আসবেন না ভূত মশাই। আপনি হয়তো জানেন না আমি একলা নই। একলা নন তাহলে কি দোকলা? অবভিয়াসলি মিস্টার ভূত মশাই, আমার সাথে আমারই বোন অর্ণি আছে। তার বোনকে ভয় দেখিয়ে আপনি পার পেয়ে যাবেন তা তো হতে পারে না। ধূসর ভাব নিয়ে বলল, তোমাদের দুটো বোনকে বোতলে করে আমার হৃৎপিণ্ডে ঢুকিয়ে রাখবো, ওকে? দেন মজা বুঝবে। হা হা হাসালেন আমায়। এই স্পর্ধা আপনার নেই মিস্টার। এই যে দেখুন, আমার কোলে আমার পিছুনি আছে। আমার মেয়ে তার মাকে বাঁচাবে। উনি হুট করে উঠে এসে বসে পড়লেন। ভ্রু কুঁচকে নাক টেনে বলতে লাগলেন, বাহ রে বাহ, পিছুনিটা কি তোমার একলা নাকি? এতে বুঝি আমার কোনো অংশীদারিত্ব নেই? আকাশ থেকে বুঝি পিছুনিটা এসে পড়েছে? হ্যাঁ, সেটাই। উনি রেগে গেলেন। কি বললে? ওনার চিৎকারে আমি চুপ হয়ে গেলাম।
ওনার চিৎকারে আমি চুপ হয়ে গেলাম। ওনার রাগী কথাগুলো থেকে বাঁচার জন্য আমি মুখটা গম্ভীর করে বিষাদ মাখা কণ্ঠে বললাম, আপনার ভূত ভূত খেলা বন্ধ হলে এবার দয়া করে একটু চুপ করুন ধূসর মশাই। উনি উদ্বিগ্ন হয়ে বললেন, কেন কেন, তোমার কি শরীর খারাপ লাগছে? না, ভীষণ ক্লান্ত লাগছে। পিছুনিটা এতক্ষণ কেঁদে কেঁদে ঘুমিয়েছে, বেশি জোরে কথা বললে উঠে পড়তে পারে। ঘুমাবে? আপনি তো ভাঙিয়ে দিলেন, এখন আর ঘুমাচ্ছে না। ধূসর কিছু একটা ভেবেচিন্তে বললেন, চলো বারান্দায় যাই, আজ জ্যোৎস্না রাত দিয়ে আমি কি করব? জ্যোৎস্না খাবে, তোমার জীবনটাও ধূসর থেকে জ্যোৎস্নাময় হয়ে উঠবে। অন্যের ফেভারিট কাজের মধ্যে এটাও একটা, তুমি জানো। আমি আলতো হেসে ধূসরের গালে হাত রাখলাম। নিদারুণ এক অনুভূতি টের পেলাম মনের কোণে। একটি নয়, অনেক বেশি ভালোবেসে ফেলেছি এই মানবটাকে। আমি ক্ষীণ কণ্ঠে বললাম, আমি ধূসরহীন জীবন চাই না। জ্যোৎস্নাময় জীবন তো এটাই, যেখানে আমার ভালোবাসা আছে। আমি এখন ভালোবাসার মানুষটার সাথেই সুখে আছি, তাহলে কেন অন্য কিছু চাইবো? ধূসর হাসলো, চা করে নিয়ে আসি? পিছুনিকে দেখবেন যাতে উঠে না যায়। আচ্ছা আচ্ছা। আমি রান্নাঘরে গিয়ে 2 কাপ চা করে নিয়ে এলাম। ঘরে এসে দেখি ধূসর মানব পিছুনিকে নিয়ে খেলা করছে বিছানার উপর। ঘটনা বুঝতে পেরে আমি অগ্নি দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। উনি থতমতকে বললেন, মানে করবেন না। আমি জানি আপনি ওকে ঘুম থেকে উঠিয়েছেন। বাচ্চাদেরকে এভাবে ঘুম থেকে জাগানো ঠিক নয়, আপনি জানেন না? ধূসর বলল, ভাবলাম আজ ছন্দবিলাস করবো, তাই কন্যাকে সাথে নিয়েই করি। এটা বলতেই আমার গুণধর কন্যা হেসে হেসে বাবার কথায় সায় জানালো। ধূসর ওর গাল টেনে দিতে কিলকিল করে হাসতে লাগলো। বাপ বেটির আহ্লাদীপনা দেখে আমি মুখ টিপে হাসি। আমি কড়া চোখে মেয়ের দিকে তাকাতেই সে ঠোঁট ভেঙে কেঁদে দিল। ধূসর আমাকে কি বিকট এক ধমক দিয়ে পিছুনিকে কোলে করে বারান্দায় চলে গেল। মেয়ের কান্না থামানোর চেষ্টা না করে উনি দুনিয়ার হাবিজাবি কথা বলে চলেছেন আর ওর পিঠে হাত বোলাচ্ছেন। মেয়ে আমার এমনিতেই চুপ হয়ে গেল। এই লোকটা এত ফাজিল, সুযোগ পেলেই পিছুনিকে ঘুম থেকে জাগানোর ফন্দি আঁটে। ওনার নাকে শান্তশিষ্ট বাচ্চা কাচ্চা পছন্দ নয়। বাচ্চারা থাকবে চঞ্চল প্রাণবন্ত উচ্ছল, কিন্তু এটা শুধু ওনার মেয়ের জন্যই শিরোধার্য। অন্য কারো বাচ্চা এমন হলে ধূসর প্রচুর বিরক্ত হন। এমনকি ফোনেও পিছনের কান্নার শব্দ রেকর্ড করে রেখে দিয়েছে। সময় সুযোগ পেলেই ওটা লাউডে দিয়ে বা মিউজিক বক্সে লাগিয়ে শোনেন। ওনার এই অদ্ভুত কর্মকাণ্ডে আমি প্রচুর বিরক্ত। অবশ্য আমার মেয়ে তার বাপের সব কর্মকাণ্ডে পছন্দ করে, যেমনটা অন্নি করত। মাঝে মাঝে মনে হয় আমার এই ছোট্ট পিছনের মাঝেই অন্নির বাস। সেই চোখ, সেই নাক, সেই অভ্যাসগুলো যা অন্নির মাঝে ছিল, সবই আমি আমার মেয়ের মাঝে দেখতে পাই। এমনও হয় আদৌ? একটা দীর্ঘশ্বাস ফেলে আমি ধীর পায়ে হেঁটে বারান্দায় গেলাম। নিকোষ কালো অন্ধকারে ধুয়ে মুছে দিচ্ছে মাথার উপরে থাকা বিশাল ছাদটা। ধূসর মেয়েকে গান শোনাচ্ছে। এই লোকটা যে এত ভালো গাইতে পারে, তা আবার রবিবাবুর গান। আমি সেটা জানতামই না। কি সুরেলা ওনার কণ্ঠ, কত আবেগ দিয়ে প্রতিটি লাইনকে জীবন্ত করে তোলেন, আমি বলে বোঝাতে পারবো না। ওরে আমার হৃদয় আমার, কখন তোরে প্রভাতকালে দ্বীপের মতো গানের স্রোতে কে ভাসালে। যেন রে তুই হঠাৎ বেঁকে শুকনো ডাঙ্গায় যাসনি টেকে, জড়াসনি শৈবালের জালে। তীর যে হোতা স্থির রয়েছে ঘরের প্রদীপ সেই জ্বালালো, আঁচল রয়ে তার আলো। গানের প্রদীপ তুই যে, গানে চর্বি ছুটে আকুল পানে, চপল ঢেউয়ের আকুল তলে। ভুলভ্রান্তি সমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কষ্ট করে বুঝে নেবেন আর শেষ পর্যন্ত পড়ে মতামত জানাবেন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।